এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন বাজছে তোমার ওই 6:50 মতন, প্রায় 7টা। আর আজ হচ্ছে তোমার শনিবার। আর এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এসছি বিছানা তুলতে। তো আমরা নিচেই শুচ্ছি সবাই মিলে এই ঘরটাতে। সবাই মিলে শোয়ার আনন্দ আলাদা। আর যদি পালং হয়ে আরে মানে শুতাম, তাহলে সবাইকার একসাথে হতো না, দুজন দুজন করে শুতে হতো। ওই জন্য মাকে বলেছি যে এই ঘরটা ফাঁকা করতাম, নিচে আমরা সবাই মিলে শোবো। তো এই যে এখানে সবাই মিলে শোয়া হয়। আর এখন বিছানা তুলছি, মেয়েকে খাওয়াইনি, মেয়েকে খাওয়াবো বিছানা তুলে। তো চলো আগে বিছানাগুলো গুটিয়ে দিই, পাগিয়ে দিই, মেয়েকে খাইয়ে তোমাদের সাথে পরে কথা বলবো, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে মেয়েকে খাওয়াতে আর কি। তো ভাবলাম যে চলো সারাদিন তোমাদের সাথে কথা হবে না হবে কোনো ঠিক নেই, ওই জন্য তোমাদের সাথে ব্লগটা শুরু করি কথা বলেই, একটু গল্প করে। তো চলো আগে বিছানাটা তুলে দিই, তারপর তোমাদের সাথে আরও আসছে। তো সারাদিন সাথে দেখো, পাশে দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা প্লিজ করো। তো চলো। তো বিছানা গুটিয়ে দিয়েছি, এদিকে ঝাঁটারে সব দেওয়া হয়ে গেছে। তো এবার খাওয়াবো মেয়েকে বিস্কুট, জল বিস্কুট এবার খাওয়াবো। তো চা খাওয়া হয়ে গেছে, ওই যে ওইখানে আছে চায়ের বাসন। আর আমি এই যে বই নিয়ে মেয়েকে পড়াতে বসেছি। আর এই যে বই নিয়ে এসেছি, খুব কম বই নিয়ে এসেছি, সব বই নিয়ে আসিনি। 2 থেকে 3টে বই নিয়ে এসেছি। আর খাতা আর পেন নিয়ে এসেছি, নাহলে সব ভুলে যাবে। 2 দিন না পড়লে সব ভুলে যাচ্ছে, আবার যদি 10-12 দিন যদি না পড়ে সব ভুলে যাবে। তো এই জন্য কম করে বই নিয়ে এসেছি, শুধু লেখাগুলো করাবো আর পড়ানোর জন্য। সব বই নিয়ে আসিনি, কারণ ব্যাগে আর জায়গা থাকেনি। তো যাই হোক, চলো মেয়েটাকে পড়িয়ে দিই। আর তাছাড়া ফোনটাও চার্জ নেই, ফোনটা বই পড়াতে পড়াতে আমার ফোনটা চার্জ হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ দাগগুলো, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। শীতকাল হলে আমার এই দাগগুলো হয়ই হয়, কি বিচ্ছিরি দেখাচ্ছে। তো চলো মেয়েকে পড়িয়ে দিই, ফোনের তখনকে চার্জটা হোক, তারপরে তোমাদের সাথে আসছি পরে আবার। হাই এভরিওয়ান, এখন বাজছে ওই বেলা 9টার মতন। তো এই যে এখানে বসিয়েছি, ফুলকপি আলু, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাবো। আর এখানে আছে ফুলকপি বেগুন দিয়ে তরকারি হবে, এই জন্য এখানে বেগুন কাটা আছে। এখানে ডাল ভেজানো আছে বাচ্চাদের জন্য, বেগুনটা পরে দেবো, নাহলে বেগুনটা একেবারে গলে যাবে। আর এখানে বাচ্চাদের সবজিগুলো কাটা আছে। তো চলো এটা সেদ্ধ করবো, ডিম সেদ্ধ করে ভেজে রাখাবো, মা এসে রান্না করবে। ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে, ওই জন্য ফুলকপি আলু ডিম এখানে সেদ্ধ করতে বসিয়ে গেছি। এবারে যাব হচ্ছে ওই ঘরে মেয়েকে খাওয়াতে, এদিকে সেদ্ধ করে মেয়েকে খাওয়াতে যাবো। সেদ্ধ হতে হতে মেয়ের খাওয়ানো হয়ে যাবে আর কি। তো যেতে আসতে আমার এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, দেখো কি সুন্দর। আর ফুলের কালারটা খুব সুন্দর, হালকা গোলাপি, দারুণ। আর দেখো ফুলের কিন্তু অলরেডি বীজ হয়ে গেছে। আমি ভাবছি যে কি আমি নিয়ে যাব মানে ওইখানে ওই বাড়িতে হচ্ছে লাগাবো। তো দেখো বীজগুলো পুরো হয়ে গেছে, পুরো পেকে গেছে। তো বাড়ির ফুলের বীজ যারা দেখোনি, আশা করি মোটামুটি এমন কেউ নেই যে যারা দোপাটি গাছ কিংবা দেখোনি। তো যাই হোক, অনেকে থাকে তো দেখেনি, তো তাদেরকে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে দোপাটি ফুলের বীজ। আর এদিকে এই যে বোন হচ্ছে আমাদের বললাম না বাকুলে যে ভাইয়াদের, মানে যে আমাদের বাকুলে ভাগাড়ি আছে তাদের যে দাদা, মানে আমার যে দাদাগুলো আছে আর আমাদের মানে পরিবারে আর কি। তো সেগুলো মানে তাদের দিকে ফোঁটা দিয়ে আমার বোন শনপাপড়ি পেয়েছিল গিফটে, তো সেগুলো এখন খাওয়া হচ্ছে। আর এদিকে এনেছে, এটা হচ্ছে জানি না এটা কী মাছ, এদিকে হচ্ছে আমাদের এদিকে এটাকে বলে চ্যাং মাছ। তো এটার ভালো নাম আমি ঠিক মতন জানি না। এটা খুব উপকারী, মানে খুবই উপকারী, রক্ত হয় জন্য হচ্ছে বাবা এনেছে। আর এগুলো আমাদের ওই সাইডে পাওয়া যায় না। তো আজকে মেয়েদের জন্য ওটা হচ্ছে ঝোল হবে, এর ভাজা হবে আর কি, যেহেতু ফুলকপির ঝোল হচ্ছে। আর এই যে এখন বাজছে তোমার 5টা, বিকেল 5টা। তো রেডি হয়ে গেছি, যেটা রায়পুরে আসলে যাব পার্কে মেয়েকে নিয়ে। আজকে বোন যাবে, বোনের ছেলেও যাবে। তো রেডি হয়ে গেছি, চলো। আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, তোমাদেরকে পার্কে নিয়ে যেয়ে সেখানে ভিডিওটা এন্ড করে দেবো। তো যাই হোক, চলো এখন পার্কে যাই, তারপর তোমার সাথে দেখা হবে। তো চলো, তো রেডি হয়েছি যখন, বোন
বোনের ছেলেকে খাওয়াচ্ছে, তো জন্য রেডি হয়েছি। ভাবছি যে চলো কটা রিলস ভিডিও বানিয়ে দিই, যখন এক ড্রেস পরেই আছি। তো তাড়াতাড়ি চলো, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পার্ক থেকে এসে সন্ধ্যাবেলা মেয়েকে পড়াতে বসেছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বারবার বলছে আমার মেয়ে কাজটা, প্লিজ কিছু মনে করোনি, প্লিজ কিছু মনে করোনি, কিছু করার নেই আমার। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি কিচ্ছু করার নেই আমার। তো